আকাশমণি গাছের ফল দিয়ে এই ওয়ালমেটটা তৈরি করেছিলাম। সে বহুত আগের কথা। আপনাদের কি মনে আছে? এই ভিডিওটা কিন্তু আমি ছোট ছোট রিল আকারে 2-3টা রিল আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তবে আমি নিশ্চিত যে এর ফাইনাল লুকটা অনেকেই তখন দেখতে চেয়েছিলেন, তবে এতদিনে ভুলেই গেছেন যে আমি কী বানাচ্ছিলাম আর কবে আপনাদের সাথে শেয়ার করব। আমিও আসলে ভুলে গিয়েছিলাম। আসলে আমি অনেক ভিডিও তৈরি করি আর তৈরি করে করে স্টকে রেখে দিই, আর যে ভিডিওগুলো একটু বড় হয় সেটা আমার আর এডিট করতে ইচ্ছা করে না আর আপলোডও দিতে ইচ্ছা করে না। আর সেই সাথে আছে তো হচ্ছে ভয়েস ওভারেরও একটা বিশাল বড় প্যারা। তো যাই হোক, সব কিছু ফেলে এখন তো আমার স্টকের ভিডিও প্রায় শেষ হয়ে যাচ্ছে। তো ভাবলাম যেগুলোই আছে সেগুলা টুকটাক করে এডিট করে তারপরে হচ্ছে আপলোড দিতে থাকি। আকাশমণি গাছের ফলের যে ফলগুলো আমি সংগ্রহ করেছিলাম সেটাকে দিয়ে আমি একটা ক্যানভাস তৈরি করতে চাচ্ছিলাম, যেটা দেখতে অনেকটা 3D ওয়ালমেটের মতো হবে। তো এই জন্য আমি হচ্ছে আমার বাসায় একটা বোর্ড ছিল, ওটার উপরে একটা কালো ওড়না দিয়ে আমি আর কি ক্যানভাসের মতো তৈরি করে নিয়েছিলাম। আর আমি এটা কিভাবে তৈরি করলাম আপনারা কিন্তু দেখতেই পেয়েছেন। যে পরিমাণে আকাশমণির ফল ছিল সেগুলা দিয়ে আমি মাঝখানে একটা সার্কেলের মতো করে ডিজাইন করতে চেয়েছি। আর সবার প্রথমে আমি হচ্ছে যে ওয়ালমেটটা তৈরি করেছি তারপর একটা সার্কেল করে নিয়েছি। সার্কেল করে নিয়ে তার মধ্যে আমি একে একে এই ফলগুলো বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে আমি একটার সাথে আরেকটা করে করে গ্লু গানের সাহায্যে অ্যাড করেছি। আর এটা অ্যাড করতে কিন্তু আমার বেশ অনেকটা সময় লেগেছে। এই টেক্সচারটাই এই ওয়ালমেটের সব থেকে বড় বিশেষত্ব। এই ফলের কালারটা এত সুন্দর, ভিতরটা একটু গ্রিন গ্রিন কালার আর উপরে এরকম ব্রাউন কালার। তো ওয়ালমেটের মধ্যে সব ফলগুলো আমি বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পরে আমি হচ্ছে ছোট ছোট যে পার্লগুলো আছে ওগুলো আমি অ্যাড করছিলাম। তো এগুলো অ্যাড করার পরে মনে হচ্ছিল কি যে ঝিনুকের মধ্যে আমি মুক্তা বসাচ্ছি, ঠিক এরকমই লাগছিল। তো এটা তো আর ঝিনুক না, এটা হচ্ছে আকাশমণি গাছের ফল আর তার মধ্যে লাগিয়ে দিলাম হচ্ছে অনেকগুলো পার্ল পুঁতি। তো লাগানোর পরে হচ্ছে যে কালো যে কাপড়টা ছিল সেটা হচ্ছে একেবারে ম্যাটম্যাটা লাগছিল। আর এই কাপড়টার উপর আমি আগে একবার হ্যান্ড পেইন্ট করেছিলাম। তো তার উপরে আমি হচ্ছে আইকা যে আঠাটা আছে সেটা প্রথমে অ্যাড করে তারপরে হচ্ছে আমি গ্লিটার ছড়িয়ে দিয়েছি। ছড়িয়ে দেওয়ার পরে এটা হাত দিয়ে একটু স্প্রেড করে নিয়েছি। আর হচ্ছে ভার্নিশ বা গ্লস যেগুলো আছে আমি হচ্ছে ওই গ্লসটাই আর কি উপর দিয়ে হাত দিয়ে এটাকে স্প্রেড করে কাপড়ের সাথে সুন্দরভাবে অ্যাড করে দিয়েছি, যাতে এই গ্লিটারগুলো পরে শুকানোর পরে উড়ে না যায় বা ঝরে না যায়। ভিতরে যে আকাশমণির ফলটা আমি লাগিয়েছিলাম সেটার উপরেও আমি বার্নিশ ব্যবহার করেছি। আর বার্নিশ ব্যবহার করার পরে কিন্তু এটা গ্লেজই অনেক হয়েছে। তো তারপর এটা শুকিয়ে আমি হচ্ছে হ্যাং করে রেখেছি আমার একটা ওয়ালে। তবে আমি এর ফাইনাল লুকটা এখনই আপনাদের সাথে শেয়ার করলাম, আর এটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। फिर भी